হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই যে ব্লগটি তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি, এটি রাখি দিনকার ব্লগ। তো ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়িতে যাব বলে। তখন জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে, সেই সুযোগে কিন্তু আমি বেরিয়ে গেছি। আর এখানে রাস্তার অবস্থা দেখো, চারিদিকে জল। জানি না বৃষ্টি কবে থামবে আর কবে একটুখানি জল কম হবে চারিদিকে। আর সামনে এখানে গাড়িটার অবস্থা দেখো, কী অবস্থা যে হয়ে আছে না রাস্তার। তো চলে এসেছি এবার মায়ের এখানে। এসে আগে ভাইকে রাখি পরিয়ে নেব। তো তার আগে কিন্তু আমি এসে আরও একটা জায়গায় গেছিলাম সন্দীপদাকে রাখি পরাতে। আর ওখানে গিয়ে জাস্ট একটুখানি সময় বসে চলে এসেছি, কোনো রকম কোনো ক্লিপ নেওয়া আর হয়ে ওঠেনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমি কিন্তু প্রত্যেক বছর সন্দীপদাকেও কিন্তু রাখি পরাই ভাইয়ের সঙ্গে সঙ্গে। তো এখানে ভাইও আমার জন্য ওয়েট করছিল বলে আমাকে একটু তাড়াতাড়ি চলে আসতে হলো। তো আর এইখানে যে স্পেশাল যে কেকটা তোমরা দেখছো, এটা রাখির স্পেশাল কেক। তো কেকটা দেখে মা বলছিল যে আর কত কি দেখবো। তো এখানে চলছে এখন রাখি পরানোর পরে কেক কাটিং। মেয়ে কিন্তু আগে ও কেকটা খেয়ে টেস্ট করে দেখবে, অনেকক্ষণ থেকে ভাবছিল কখন কেকটা কাটা হবে। তো এখানে আমি ভাইকে কেক খাইয়ে দিচ্ছি, ভাই টেস্ট করে বলবে কেকটা কেমন। দেখো আমাকে খাওয়াচ্ছে না, কি করছে কি জানি। তো আমি বললাম আরে আমাকে কেকটা খাওয়া। তো সেই জন্য ভাই আমাকেও কেকটা খাইয়ে দিল। আর এখানে বসে পড়েছি এখন আমরা লাঞ্চ করতে। খাওয়া দাওয়ার পরে দেখি এই যে জাস্ট শুলাম, আমার মেয়ে শুরু হয়ে গেছে। বাড়িতেও তো ঘুমায় না, আর মামা বাড়িতে এসেছে, এখানে এসে কি আর ঘুমালে চলে, সেই জন্য এখানে এইগুলো করছে। আর ওর মনে পড়েছে হঠাৎ করে সন্ধ্যাবেলায় যে ও তো রাখি পরায়নি গোপালকে, সেই জন্যে মায়ের গোপালকে ও রাখি পরিয়ে দিচ্ছে এখানে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে গোপালকে। তো আজকের মতো মিনি ভ্লগটি এই পর্যন্ত। আশা করি তোমাদের সবার ভ্লগটি দেখতে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভ্লগটি দেখার জন্য।